তখনই দেখবেন আপনি আমার বিরোধিতা করা শুরু করে দিয়েছে, তখন মনে করতে হবে আপনি মুমিন। আর যদি বিরোধিতার কারণে আপনি যদি দোষে পড়ে যান, তাহলে মনে করবেন আপনার ঈমানের কমজোরি, আপনি হুজুরকে পড়ে গিয়েছেন। শক্ত করে দাঁড়াতে হবে, আপনি পিছনে হটলে চলবে না। কারণ তাকবীর মে কলমা মে নামাজোं में अदा है, तकबीर में कलमा में नमाजों में अदा है नाम इलाही से मिला नाम मोहम्मद, नाम इलाही से मिला नाम मोहम्मद। तो मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। सुबहानाल्लाह। কারণ আমরা তো সেই মুসলমান যে আমাদের ডান হাতে থাকবে আল্লাহর কোরআন, বাম হাতে থাকবে আমাদের তরবারি জুলফিকার। এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে, এই কোরআনের বিধান মানুষগুলোকে বোঝাইতে ওয়াজ করে বুঝান, তাবলীগ করে বুঝান, মসজিদে খতিব সাহেবরা শুক্রবারে বুঝান, ইমাম সাহেব নামাজের পরে তালিম করিয়ে বুঝান, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সুন্দর করে ছাত্রদেরকে দর্স দিয়ে দিয়ে বুঝান। এরকম ভাবে আল্লাহর কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্তই চলবে, বেঈমান কাফির কুফফার গুলো থাকবে না। হে ভাই দুস্থ বুজুর্গ, এই কোরআনের ষড়যন্ত্র আজকে নতুন নয়, পুরানা ইতিহাস। এই দিল্লি শাহী জামে মসজিদ, দিল্লি শাহী জামে মসজিদ আমরা চিনি, দিল্লি পুরানা দিল্লি যেটা শাহী জামে মসজিদ। বেঈমান ইংরেজ লাল চামড়ার গোষ্ঠী যখন ভারতে প্রবেশ করলো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটোটা যখন এক ছিল, ভাই সত্য ঘটনা বলতেছি, মিথ্যা কোনো কাহিনী নয়। এই উপমহাদেশ যখন পুরোটা মহাভারত ছিল, এই দিল্লি শাহী জামে মসজিদের একজন খতিব ছিলেন হাফেজ সাহেব। এই হাফেজ সাহেব যখন ছোট মোটো একটা মাদ্রাসা, চলতে ফিরতে মাদ্রাসা, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন। যেরকম ভাবে আমাদের মসজিদে মক্তবে আমাদের ইমাম সাহেবগণ ছোট ছোট বাচ্চাদেরকে কালিমা শিক্ষা দেন, তেমনি ভাবে সেম টু সেম দিল্লি শাহী জামে মসজিদের ওই খতিব সাহেব, ইমাম সাহেব ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিচ্ছেন। আর লাল চামড়ার গোষ্ঠী যখন এই দেশের ভিতরে প্রবেশ করলো, ইংরেজ বেনিয়ার গোষ্ঠীরা 2 থেকে 250 বছর শাসন করেছে। তারা যখন দেখতে লাগলো মুসলমানের বাচ্চা এত ব্রেইনিস্ট, আমাদের ধর্মগ্রন্থ এত বড় বড় কিতাব, আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা শিখতে পারি না, কিন্তু কুরআনুল কারীম তারা ছোট ছোট বাচ্চারা সিনার ভিতরে নিয়ে ঘুরে। এই বেঈমান কাফির কুফফার গুলো লাইব্রেরির যত কোরআন ছিল, সমস্ত কোরআন গুলো তাদের টাকা ন্যায্য মূল্য দিয়া, ডাবল মূল্য দিয়া ক্রয় করে নিল। গভীর রজনীতে আয়লা নদীর মাঝে নিক্ষেপ করা হলো। নাউজুবিল্লাহ। আয়লা নদীর মাঝে নিক্ষেপ করে দেওয়া হলো। এমনকি যেখানে কোরআন পাইতো, যেই লাইব্রেরি পাইতো, সেখান থেকে কিনে নিয়ে আসতো। আর আনার পরে রাত্রে গভীরে আগুন দিয়ে জ্বালাইয়া পুড়াইয়া ভস্ম করে দেওয়া হতো। কিন্তু তাদের এই মিশন যখন চলতে লাগলো, সর্বশেষ পর্যায়ে এই ইহুদির বাচ্চা লাল চামড়ার গোষ্ঠী, সে যখন দিল্লি জামে মসজিদের কাছে দিয়ে হেঁটে হেঁটে যায়, সন্ধ্যার সময় বাচ্চারা যখন আল্লাহর কালাম তিলাওয়াত করে, তার দিলের ভিতরে এমন একটা আসর পড়লো, হাই রে হাই, এত বছর ধরে আমি যে মিশন চালাইলাম, আমি যে ব্রিটিশের দেশ থেকে আইলাম কোরআনকে বাংলার জমিন থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য, এই ভারত উপমহাদেশ থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিন্তু এত ছোট পিচ্ছি একটা বাচ্চা এত সুন্দর করে তিলাওয়াত করে, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে হিফজখানায় ঢুকলেন। ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসলেন, বললেন, হুজুর আমি একজন খ্রিস্টান, এই বাচ্চাটার তিলাওয়াত আমাকে মুগ্ধ করেছে, এই বাচ্চাটার সাথে আমি একটু সময় বসতে পারি, তার তিলাওয়াত শুনবো? খতিব সাহেব বললেন, অবশ্যই আপনি শুনেন। বাচ্চাটাকে যখন তিলাওয়াত শুরু করে দিলাম, সূরাতুল ফাতিহা থেকে ধরে নিয়ে তিলাওয়াত করতে রাত্রি চলে গেল। মিনাল জিন্নাতি ওয়ান নাস
জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তিলাওয়াত করা হলো, খতম হয়ে গেল। বেঈমানের চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়তে লাগলো। এই খ্রিস্টান সে বলতে লাগলো, হায় রে হায়, কি জন্য আমি এই দেশে আসলাম, কত অপরাধ করলাম, অন্যায় করলাম, কিছুই তো কাজে আসলো না। যে কোরআন মানুষের সিনার ভিতরে নিয়ে ঘুরে, এই কোরআন কিভাবে শেষ করা যায়? উনি হুজুরের কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে মাফ চাইলেন, কালিমা পড়লেন, লম্বা ঘটনা। হাতে পায়ে ধরে হুজুরের কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নিজের ভুলের জন্য অনুতপ্ত হইলেন, হুজুর আমি এত বছর ধরে এই দেশে আসছি কোরআনকে নিঃশেষ করে দেওয়ার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি আমি আয়লা নদীর মাঝে নিক্ষেপ করেছি, লক্ষ লক্ষ কপি আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছি, কিন্তু এই বাচ্চার সিনার ভিতর থেকে কোরআন আমি কিভাবে বের করব? এগুলো দেখা যায় জিন্দা কোরআন। সুতরাং এই কোরআন থেকে আমি কিভাবে মানুষকে দূরে সরাবো? সুতরাং আল্লাহ কা ওয়াস্তে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাই দেউকা, আমি আর ভবিষ্যতে এই ধরনের পাপ করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দি, পাহাড় পরিমাণ যদি তুমি গুনাহ করো, তোমার গুনাহ যদি উহুদ পাহাড়ের সম পরিমাণ হয়, জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আল্লাহর রহমত থেকে নিরাশ্রয় হইও না রে বান্দা। আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব, কিন্তু গুনাহ ছাড়া লাগবে, তওবা করা লাগবে, আমি আল্লাহর কাছে রুজু হওয়া লাগবে। আর রুজু আনিল মাসিয়া, ফিরিয়াই তুইব গুনার খাম ছাড়িয়া। মদ খাইছন, ওসব আপনি বুঝছেন না, এখন বুঝি লইছন, আপনি তওবা করোকা আর বুতুকে লাভ দিয়ে দূরে ফেলাওকা, আর কোকা আল্লাহ অতদিন বুঝছি না, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, যত গুনাহ করে না কেন মানুষ 80 বছরের কাটটা কাফের যদি হয় আর মরার আগে যদি সে সুস্থ অবস্থা, এখন তার চিন্তা লাগছে সারা জীবন আমি গুনাহ করলাম, আমার তো কবর গেলে হিসাব দেওয়া লাগবে, রবের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, তখন তো কবর ছাড়া আমার যাওয়ার পথ নাই। তখন সেই বান্দা আল্লাহর কাছে তওবা করিয়া করিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন ও সাক্ষী দিলা